কই রে, কোথায় গেলি তোরা? তোরা কি জানিস না আমি এই সময় কাজে বের হব? আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? কি হলো বাবা, তুমি চিৎকার করছো কেন? কি হলো মানে? আমি কাজে বের হব, তোদের কোনো মায়া দয়া নেই আমার প্রতি? আমি কি খাবো না খাবো তার প্রতি কোনো লক্ষ্য নেই তোদের? সে কি বাবা, তুমি কিছু খাওনি এখনো? কি অবস্থা বলো দেখি। কথা তো আমাকে বললো যে তোমাকে খেতে দেবে, কিন্তু সে এখন কোথায় গেছে কে জানি। নিশ্চয়ই পাড়া বেড়াতে বেরিয়েছে। তাছাড়া ওই মেয়ের কাজ কি আর বল? নে, তুই এখন আর দেরি করিস না, আমাকে তাড়াতাড়ি চারটি খেতে দে দেখি। সকাল থেকে উঠে আমাকেই ঘর ঝাড়ু দিতে হবে, আমাকেই খাবার তৈরি করতে হবে। আমার হয়েছে যত জ্বালা। রাগ করিস না মা, তোর ছোট বোন একটু বোকা, তুই আর কি করবি বল? তুই আমাকে খেতে দে মা। আজকে আমি বাবার কাজ এগিয়ে দিয়েছি। বাবা না হলে কষ্ট করে আবার বাজার করতে আসতো। বয়স হয়েছে তো বাবার, ঘরের উঠান ঝাড়ু দিয়ে বাজার করবার মজাই আলাদা। সত্যি, আমি যে কেন এতদিন বাজারে। বন্টি, আরে ও বন্টি, একবার এদিকে শুনবে বন্টি? আরে, কে যেন ডাকছে বলে মনে হলো, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। বন্টি, তোমার বাম দিকে বন্টি। ও বন্টি, আমাকে খুলে দাও না বন্টি। আরে, আপনি ওখানে বন্দি হয়ে গেলেন কিভাবে? আর কি বলবো বন্টি, আমি এখানে কুটুম এসেছিলাম। আমার ঘরের লোক ভুল করে আমাকে আটকে দিয়ে কোথায় যেন চলে গেছে। ও অনেকক্ষণ ধরে পেয়ে গেছে, মানে আটকে বসে আছি। বাবা, এই তো তুমি একটু দরজাটা খুলে দেবে বন্টি? আরে হ্যাঁ হ্যাঁ, দেখুন তো কি অবস্থা। আপনি এখানে আটকা পড়ে গেছেন, কারোর খেয়ালই নেই। আমি এক্ষুনি দরজাটা খুলে দিচ্ছি। এই তো পেয়েছি সুযোগ, এবার এখান থেকে পালাই। এই হায় 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 হায়, ওই দেখো, বেটা চোর কেটে পড়লো তো। কিন্তু ঘরের দরজাটা খুলে দিল কে? নিশ্চয়ই এই মেয়েটা খুলে দিয়েছে। এই কথা, তুই দরজাটা খুলে দিয়েছিলিস কেন? বারে, ওই তো বললো কুটুম বাড়ি এসে আটকা পড়ে গেছি, তাই জন্য। ওরে পাগল মেয়ে, কে কুটুম বাড়ি এসেছে আর কে চোর সেটা তুই দেখলে বুঝতে পারিস না? ওই বেটা একটা চোর, চুরি করে ধরা পড়েছিল আজকে বাজারে। তুইও তো বাজার থেকে আসছিস, তুই কিছু খেয়াল করিসনি? আমি আসলে আজকে প্রথম বাজারে এলাম তো, তাই জন্য ঝগড়া ঝামেলায় বেশি কান দিইনি। তা দিবি কেন? ন্যাকামো করবার জায়গা পাসনি তাই না? এই, ওকে বাবার কাছে নিয়ে চল তো, ওর আচ্ছাটি করে কথা শুনে আসি। এই তো, এই জন্যই একে বোকা মেয়ে বলে, লোকে ভুল কথা বলে না। চলো চলো, ওর বাবাকে না বললে হবে না। আরে, কি ব্যাপারটা হলো? এই টাকাটা কোথায় গেল? কি হলো বাবা, কি খুঁজছো তুমি? কি হয়েছে বলো না। আরে আমি কালকে রাতে আমার পকেটে বাজার করবার জন্য টাকা রেখেছিলাম, সেই টাকাটা গেল কোথায়? সে কি বাবা, তোমার পকেট মারি হয়ে গেল এর মধ্যে? তাহলে কি কথা তোমার টাকাটা নিয়ে বেরিয়ে গেছে? ছি 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 ছি, কথা এতটা নিচে নেমে গেছে, আমি তো ভাবতেই পারছি না। আজকে আসুক ও বাড়িতে, তারপর আমি দেখাচ্ছি মজা ওকে। তুমি কি ভেবেছো বলো তো কাকা? তুমি কি আমাদের গ্রামের লোকেদেরকে টিকতে দেবে না? যা বাবা, আমি আবার কি করলাম? আর কি হয়েছে বলবি তো একটু? এই তোমারই মেয়ে আজকে একটা বিরাট কাজ করে ফেলেছে, সেই কারণে আমাদের সকল গ্রামবাসী তোমার ছোট মেয়ের উপর ক্ষেপে আছে। কি করেছে ও? আরে, আজকে বাজারে আমরা একটা চোরকে ধরে ঘরে আটকে রেখেছিলাম। ও পাকামো করে সেই চোরকে ঘর থেকে মুক্ত করে দিয়েছে। এখন তুমি তোমার মেয়েকে কিছু বলো, আমরা বললে আবার অন্যরকম হয়ে যাবে।
এই এই তোর জন্য কি আমাকে সারা জীবন কথা শুনতে হবে? তোর মতো বোকা মেয়ে আমার কপালে যে কি করে জুটলো আমি বুঝতে পারছি না। আমি ইচ্ছে করে করিনি বাবা, ও আমার কাছে সাহায্য চাইছিল বলে আমি না করতে পারিনি, তাই জন্যই তো দরজা খুলে দিয়েছিলাম। আর একটাও কথা বলবি না বলে দিলাম, তাহলে তোর একদিন কি আমার একদিন। আমার পকেট থেকে টাকাটা কোথায় গেল? আমি বাজার করে আনবো বলে টাকাটা তোমার পকেট থেকে নিয়ে গিয়েছিলাম। তাহলে বাজার কোথায়? ওই চোর ঘর থেকে পালিয়ে যাওয়ার সময় সমস্ত বাজার ফেলে দিয়ে চলে গেছে। ব্যাস, আমার কত বড় ক্ষতি করে ফেললি তুই বল দেখি। তোকে আমি এখন কি করব? না, তোকে আর এখানে রাখা যাবে না। তোর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। যা ব্যবস্থা করবে খুব তাড়াতাড়ি করো কাকা, না হলে এরপর কিন্তু আমাদের প্রচন্ড রাগ ধরে যাচ্ছে বলে দিলাম। গোপাল, রতন, তোরা দুজন কোথায়? একবার এইদিকে আয় দেখি, তোদের সাথে কথা আছে। হ্যাঁ বাবা, বলো কি বলবে, ডাকলে কেন? শোন বাবা, তোদের তো বিয়ের বয়স হয়ে গেছে, তোদের জন্য দুজন পাত্রী দেখেছি। তোরা যেমন দুই ভাই, তারাও দুই বোন। তাদেরকে আমি ঘরের বউ করে আনতে চাই। কিন্তু বাবা, একই পরিবারের দুই মেয়েকে বিয়ে দিলে পরে যদি ঝগড়া ঝামেলা হয়? মূর্খের মতো কথা বলছিস কেন? তুই একটু মুখটা বন্ধ করবি? বল বাবা গোপাল, তোর কোনো অসুবিধে নেই তো? আমার আবার কি অসুবিধে আছে? তুমি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমি তো আর তোমার উপর কথা বলতে পারি না। তুমি যেটা বলবে সেটাই হবে। বেশ বেশ বেশ, তুই এই যে বললি, আমি তাতেই খুব খুশি। তাহলে আগামী মাসে একটা বিয়ের লগন আছে, সেই সময় তোদের বিয়ের আয়োজনটা করছি, কেমন? আমাদের একবার কথা বলে নিলে হতো না বাবা? আবার কি কথা বলছিস? বাবা যেটা বলেছে সেটাই হবে। বাবার উপরে কোনো কথা বলবি না। ঠিক আছে দাদা, তুই যেটা বলবি সেটাই হবে। আমার বড় মেয়ে আপনার ঘর সংসার আলো করে রাখবে, আপনি কোনো চিন্তা করবেন না। দেখবেন একদম সব কিছু নিজের হাতে গুছিয়ে রাখবে। আপনি সব সময় বড় মেয়ে করেন কেন? আচ্ছা, ছোট মেয়ের গুণ কি কিছু নেই নাকি? হ্যাঁ, এই ছোট মেয়ে হলো গিয়ে একটু কি ব্যাপার, এত চিৎকার কিসের? লোকজনেরা কি খেতে বসে মারপিট লাগলো নাকি? চলুন তো একবার গিয়ে দেখে আসি। আরে কি হলো, তোমরা সবাই মিলে ওকে এভাবে ধরে আছো কেন? এই সেই লোক যাকে আমরা একবার আমাদের বাজারে পকেটমারি করতে গিয়ে ধরতে পেরেছিলাম। সেদিন হরিপদ বাবুর ছোট মেয়ের জন্য পালিয়ে গেছিল, আর ওকে ছাড়ছি না, আমরা আর ছাড়ছি না। আচ্ছা আচ্ছা, ছেড়ে দাও ছেড়ে দাও, আজকে শুভ দিনে ওকে আর মারতে হবে না। এই দেখুন তো বাবু, আমি খেতে এসেছিলাম, কিন্তু আমাকে ধরে এরা মারতে শুরু করে দিল। ও বাবা! তুমি নিশ্চয়ই সেরকম কাজই করেছিলে। যাও যাও, এখন খেয়ে নাও, তোমরা সবাই খেয়ে নাও, যাও, মারপিট করো না। যা, আজকে শুভ মুহূর্ত বলে তোকে ছেড়ে দিলাম, পরের বার তোকে দেখাবো মজা। দাদা, বেলা তো হয়ে গেল, কে আগে খেতে যাবে, তুমি না আমি? প্রতিদিন কে আগে খেতে যায়? তুমিই যাও দাদা, তাই আমি জিজ্ঞাসা করছিলাম আর কি। তাহলে আজকেও আমি যাব, তোকে ও নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুই মালপত্রগুলো সব গুছিয়ে রাখ, হিসেবপত্রগুলো আমি সব একবার করে মিলিয়ে নেব প্রত্যেক দিনকার মতো। ঠিক আছে দাদা, তাই হবে। আহা, তোমাদের শাশুড়ি মা মারা যাবার পর এমন শ্রদ্ধা করে খেতে এই তোমরাই দিচ্ছ। দাও দাও, তা আজকে কি করেছো? আজকে একটু মাংস রান্না করা হয়েছে বাবা। বাবা বাবা, বাহ বাহ বাহ, খুব সুন্দর। কই দাও দেখি, আমি খেয়ে দেখি কেমন খেতে হয়েছে। আহা, ওরে বাবা রে, জিভটা জ্বলে গেল রে, কি ঝাল রে বাবা, উ বাবা! এই রে, মনে হচ্ছে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে।
আমি আজকেও মশলার পরিমাণটা ঠিক করে দিতে পারিনি, কিন্তু এখন এই কথা বললে হবে না যে রান্নাটা আমি করেছি, তাহলে আমার খবর আছে। কে 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 এমন জঘন্য রান্না করেছে, কে? সে কি ছোট, তুই আবার আজকে বেশি করে লঙ্কা গুঁড়ো ঢেলে দিয়েছিস? তোকে না কতবার বারণ করেছিলাম। আমি কখন ঢাললাম? আমি তো কই রান্না বান্না কত দূর? আরে আমি তো খেতে চলে এসেছি। ওরে পরে খাবি, আজকে মনে হচ্ছে খাওয়া তোর কপালে জুটলো না। কেন, কি হলো? আর তুমিও ভাবে ছটফট করছো কেন বাবা? হ্যাঁ, আরে আরে এদের রান্না আর বলে কাজ নাই রে বাবা। এত পরিমাণ ঝালের মশলা ঢেলেছে, ও বাপরে বাপ, জিভটা যেন জ্বলে যাচ্ছে। সে কি লতা, তুমি এ রান্না করেছো? আরে রান্না তো আমি শুরু করেছিলাম, কিন্তু মশলা সব ছোট ঢেলেছে, আর তাতেই হয়েছে যত বিপত্তি। সে কি এক কথা, তুমি দেখে শুনে একটু মশলা ঢালবে না রান্নায়? ওটাই আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কখন বেশি পরিমাণ মশলা দিলাম। এখন তোমার মনে পড়বে না? আজকে রাত্রিবেলায় যা কথা বলবার আমি বলবো, এখন আর কিছু বলবার দরকার নেই। ও বাবা, আমি এখন ঘরে গেলাম। উফ উফ। সে কি বাবা, আপনি খাবেন না? শুধু বাবা কেন, আমার মনে হচ্ছে খাওয়া গেল এখন। হুঁ। হ্যাঁ বাবা, বলো আমাদেরকে কি জন্য ডেকে পাঠিয়েছিলে? আমি সারা জীবন এমন মানুষের খোঁজ করেছি যাদের অন্তত একটু বুদ্ধিমত্তা প্রয়োগ করবার ক্ষমতা থাকবে। বোকা লোকজনদের আমি একদম পছন্দ করি না। আমিও, এই রতনের সবেতে একটু বোকামো থাকে বলে আমারও খুব একটা ভাল লাগে না। এরকম করে বলছো কেন দাদা? আমি যা কাজ করি সব তো তোমাকে জিজ্ঞাসা করেই করি। আমি তো তোমার পরামর্শ ছাড়া চলি না খুব একটা। কিন্তু সব সময় পরামর্শ দিতে আমারও ভালো লাগে না, বুঝলি? তুমি ঠিকই বলেছ। আজকে দুপুরের ঘটনার পর থেকে আমার মাথা এমনিতেই গরম হয়ে আছে, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত বাবা? আমার পক্ষে রতন এবং কথাকে এ বাড়িতে রাখা সম্ভব হবে না। তুমি কি বলছো বাবা? তুমি যদি আমাদেরকে না রাখো তাহলে আমি কোথায় যাব? সেটা আমার দেখবার প্রয়োজন নেই। তোমরা দুজন যেখানে খুশি যাও, কিন্তু তোমাদের মতো বোকা মানুষকে আমি আমার বাড়িতে রাখতে চাই না। সব সময় আমাদের ছত্র ছায়ায় থেকে তোমরা তোমাদের দোষ থেকে মুক্তি পাবে না। এরকম করো না বাবা, আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার জায়গা নেই। না, তোমাদের বোধ বুদ্ধি জাগা দরকার। এভাবে সারা জীবন সব কিছুতে বোকামো করে বেড়াবে, সেটা তো হতে পারে না। ঠিক আছে বাবা, আমরা আপনাদেরকে আর যন্ত্রণা দেব না। আমরা এই বাড়ি থেকে চলে যাব। কিন্তু কোথায় যাব আমরা? তুমি এ কি বলছো কথা? আমাদের এখানে আর থাকা ঠিক হবে না। এখান থেকে চলে যাওয়াই ভালো। তুমি আর না করো না। চলো, আমরা আজকেই এখান থেকে বেরিয়ে যাই। নিজেদের একবার শিক্ষাটা হওয়া প্রয়োজন। বেরিয়ে তো এলাম, এখন আমরা কোথায় যাব বলো দেখি? অত ভয় পেও না তুমি। চলো, আমাদের কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আরে ওই যে ওখানে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে, চলো চলো আমরা বরং ওই ঘরটাতে গিয়ে উঠি। দেখে তো মনে হচ্ছে এখানে কেউ থাকে না। আজ থেকে আমরা এখানেই থাকব। এখানেই আমাদের নতুন করে সংসার গড়ে তুলব। কিন্তু তুমি একটা কথা বলো তো, তুমি রান্নায় অত ঝাল দিতে গেছিলে কেন? তুমি বিশ্বাস করো, আমি কোনো দিনই এত ঝাল দিইনি। আমার মনে হয় প্রত্যেকবারের মতো এবারও দিদি ভুল করেছে আর আমাদের উপরে দোষারোপ করেছে। তোমার দিদিটা কি তাহলে ওরকমই মানুষ নাকি? বিয়ের আগে আমাকে যে কতভাবে ফাঁসিয়েছে আমি তোমাকে কি বলবো। আমি কথা বলতে পারি না বলে আমার যত জ্বালা। ঠিক আছে, কথা বলতে হবে না, কাজে করে দেখাতে হবে। আমরা একটা কাজ করব। কি করবে গো?
আমরা আমাদের বাজারে একটা মাংস ভাতের দোকান দেব, সেখানে তুমি রান্না করবে। বাবার কাজ পর্যন্ত তোমার রান্নার প্রশংসা যাওয়া প্রয়োজন। কিন্তু দোকান দিতে গেলে অনেক টাকার প্রয়োজন, তো এত টাকা আমরা পাবো কোথায়? সবকিছু তো ছেড়ে দিয়ে চলে এলাম। না না, সব কিছু ছেড়ে দিয়ে আসেনি। আমার ভাগের কাজের টাকা, আমার কষ্ট করে উপার্জনের টাকা আমি অন্যত্র লুকিয়ে রেখেছিলাম। সেই টাকা আমি নিয়ে এসে দোকান করব। ঠিক আছে, তাহলে কালকে থেকেই আমরা দোকান দিতে শুরু করব। আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান, একদম গরম গরম মাংস ভাত খেয়ে যান। খুবই অল্প মূল্যে পেয়ে যাচ্ছেন গরম মাংস ভাত। কই কত করে তোমাদের মাংস ভাত বিক্রি করছো? বেশি নয় দাদা, এই মাত্র 40 টাকা প্লেট। আমার খুব খিদে পেয়ে গেছে, এসেছি অনেকটা দূর থেকে, দাও দেখি আমাকে 1 প্লেট দিয়ে দাও। আপনি বসুন, আপনাকে খেতে দিয়ে দিচ্ছি। সত্যি তো, তোমার হাতের রান্নার স্বাদ অনেক ভালো, একেবারে অন্যরকম। হ্যাঁ, বেশি মশলাপাতি দাওনি, বেশ ভালো লাগছে মাংসটা খেতে। বেশি মশলা খেলে আমাদের শরীরের ক্ষতি হতে পারে, ওই জন্যেই মশলাপাতি দিইনি। আরে তুমি সেই মেয়ে না যে আমাকে একবার লোকেদের মারের হাত থেকে রক্ষা করেছিলে? রক্ষা আর কোথায় করেছিলাম? আমি তো না জেনেই ঘরের দরজা খুলে দিয়েছিলাম, তারপর তুমি পালিয়ে গিয়েছিলে। হ্যাঁ সেই তো, তারপর শুনেছিলাম নাকি তোমাকে অনেক কথা শুনতে হয়েছিল। সে কি আর করা যাবে। না 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 না, দেখো দেখি কি ভুল হয়েছে। তোমরা এখানে দোকান খুলেছো নাকি? হ্যাঁ, মাংস ভাতের দোকান খুলেছি, দেব নাকি 1 প্লেট? তুমি আমাকে একবার সাহায্য করেছিলে, কই দিয়ে দাও আমাকে, আজকে তোমার হাতের রান্না একবার খেয়ে দেখি। হ্যাঁ, আরে তুমি কি করেছো বোন, এ তো দারুণ রান্না হয়েছে, তোমার হাতের রান্না তো খুবই সুন্দর। কিন্তু সে কথা আর কজন বোঝে বলুন? আমার হাতে রান্নার জন্যই তো আমাদের ঘর থেকে বের করে দিল। সে কি, এটা কবে হলো? আমরা ঘর থেকে বেরিয়ে আসবার পরই এই হোটেলটা খুলি দাদা। ভালোই করেছো, যেখানে সম্মান নেই সেখান থেকে বেরিয়ে আসাই ভালো। তোমরা চালিয়ে যাও, তোমাদের রান্নার সুখ্যাতি একদিন দেশে বিদেশে ছড়িয়ে পড়বে। ধুর বাবা, ভালো লাগে না। কথাকে তাড়িয়ে দিয়ে আমারই ভুল হলো। ওকে যা হোক করে ঘরে রাখলে ভালো হতো। আমার শ্বশুরকে খাওয়াতে খাওয়াতে আমার সারা জীবন মনে হচ্ছে শেষ হয়ে যাবে। কোথায় বৌমা? রান্না এখনো হলো না, এদিকে আমার খিদে পেয়ে গেছে প্রচন্ড। সারা দিন শুধু খাই খাই, খাওয়া ছাড়া আর কিছুই বোঝে না। এসো এসো, অনেকদিন বাদ মাংস ভাত খাবো। কই দাও দেখি, আমার যে আর তর সইছে না। কি ছি 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 ছি, এসব কি রান্না হয়েছে? আমার বিশ্বাস হচ্ছে না এই রান্না তুমি করেছো। কেন বাবা, ভালো হয়নি? একদমই ভালো হয়নি, এত জঘন্য রান্না যে কল্পনার অতীত। তাহলে আপনি নিজেই রান্না করে খান না, আমাকে রান্না করতে বলার কি দরকার? এ তুমি কি ধরনের ব্যবহার করছো বৌমা? আমি ঠিকই বলছি, অত লোকের ফরমাশি আমি খাটতে পারবো না। আপনার দরকার হলে আপনি একটা রান্নার লোক রাখুন, আমি খাটাখাটনি করতে পারবো না। এ কি, বড় বউয়ের এমন রূপ আমি তো আগে দেখিনি। তাহলে কি আমি ভুল করলাম? আমার মনে হচ্ছে সেদিন ছোট বউয়ের দোষ ছিল না, এই বড় বউ রান্না করতে গিয়ে কোনো অসুবিধে করে রেখে দিয়েছিল। না না, আমার ওদের দুজনকে ঘর থেকে তাড়ানো উচিত হয়নি। আজকে আমাদের ওদের ঘর খুঁজে বের করতেই হবে। আজকে আমাকে ওদের খুঁজে বার করতেই হবে। গিন্নি,
তোমার হাতের রান্নার প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়েছে গো। সকলে তোমার রান্না খেয়ে খুব ভালো বলেছে। এটাই তো আমি চেয়েছিলাম, যাতে আমার রান্না সকলে তৃপ্তি করে খায়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বাবাই আমাদেরকে বুঝলো না। সময় এলে সব কিছু ঠিক হয়ে যাবে। এখন কালকের জন্যে আরো বেশি করে মাংস আনতে হবে। লোকে রাগারাগি করছে তাদের বেশি মাংস দিতে পারছি না বলে। হ্যাঁ, আমাদের কালকে থেকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। তোমাদের কথা শুনলাম একজনকার মুখ থেকে, তাই চলে এলাম তোমাদের কাছে মাংস ভাত খেতে। তা আজকে আমার জন্য মাংস ভাত হবে নাকি? আরে বাবা, তুমি এখানে? আমি যে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না করবারই কথা। তোমাদের সাথে আমি যেভাবে ব্যবহার করেছি, সেই ব্যবহার তোমরা আশা করি সারা জীবনেও ভুলবে না। আপনি ওরকম করে বলবেন না। আপনি যা করেছেন বেশ করেছেন। আপনি গুরুজন মানুষ। আপনি যা সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। না গো, আমি আজকে বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। এততে আমার বড় বউ রান্না করতে জানে না। এতদিন ছোট বউ ভালো রান্না করে এসেছিল, আর সেই রান্নার সমস্ত নাম নিয়েছিল লতা। এতদিনে তুমি বুঝতে পারলে বাবা, আদতে আমরা কথা বলতে পারি না বলে আমাদের দুজনকে বোকা বলে। কিন্তু বিশ্বাস করো, আমাদের মন ওরকম নয়। আমরা কারোর খারাপ দেখতে পারি না। সে শিক্ষা আমার হয়েছে। এখন কি আমার জন্য মাংস ভাত হবে? না বাবা, হোটেলের মাংস ভাত সব আজকে শেষ হয়ে গেছে। বেশ, তুমি না হয় কালকে আমাকে বাড়িতে রান্না করে খাইও। আবার তুমি ওদের দুজনকে বাড়িতে ঢোকালে বাবা, এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তোরা আমাকে শেখাতে আসিস না। আমি খুব ভালো করেই জানি। ওর বোকামির জন্য আমার বাবা অনেক কষ্ট পেয়েছে। এবার আপনিও কষ্ট পাবেন, দেখবেন। সে আমার কোনো অসুবিধে নেই। আমি না হয় দুজন বোকাকে নিয়েই থাকলাম। তোমরা দুজন যদি বাড়ি থেকে যেতে চাও তাহলে যেতে পারো। ওই দুজনের জন্য তুমি আমাদেরকে এ কথা বললে? আমরা আর থাকবোই না এ বাড়িতে, এখান থেকে চলে যাব আমরা। তোমাদেরকে কোথাও যেতে হবে না। আজকের দিনটায় আমরা এসেছি। আমি মাংস ভাত রান্না করছি। সকলে মিলে আনন্দ করে খাবো। তারপর আমরা এখান থেকে আবার চলে যাব। এ কি বলছো বৌমা তুমি? না বাবা, সকলেরই ভালোভাবে বাঁচার অধিকার আছে। সকলের নিজের মতন থাকাই ভালো। এটা কিন্তু তোমাদেরও বাড়ি। তোমাদেরকে ঘর থেকে বের করবার অধিকার কারোর নেই। অত বুঝি না বাবা, আমরা বোকা মানুষ। অত প্যাঁচ আমাদের মাথায় নেই। আমরা সরলভাবে বাঁচতে ভালোবাসি। আপনি রাগ করবেন না, আমি তাড়াতাড়ি গিয়ে মাংস ভাত রান্না করি।